ঈদ উপলক্ষে আব্বা আম্মু পরিবার সহ সবাই মিলে নানুদের বাড়িতে দাওয়াত খেতে গেছে, আর আমি এদিক দিয়ে বাড়িতে একা। আর কি প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে বিছানা চাদরটা গুছিয়ে নিই। তারপর আমি হাতে করে সাবান কেস নিয়ে পুকুর পাড়ে চলে আসলাম হাত মুখ ধোয়ার জন্য। আর টানা কয়েকদিন যাবত বৃষ্টি হওয়ার কারণে আমাদের পুকুরের পানি ভালো হয়েছে, এখন আরামে গোসল করতে পারবো। মানে পানি যখন অল্প ছিল তখন পানি গোল হয়ে যেত আর গোসল করতে বিরক্ত লাগতো, কিন্তু এখন ঠিক আছে। হাত মুখ ধুইতেছি আর ভাবতেছি বাসার নাস্তা কি তৈরি করা যায় বুঝতেছি। পরে ভাবলাম আগে বাসা গিয়ে নেই, তারপর দেখা যাক কি তৈরি করা যায়। তারপর আমি পুকুর থেকে ফ্রেশ হয়ে সোজা ঘরের দিকে চলে এসে আসার পর হাত মুখ গুলো গামছা দিয়ে মুছে নিতে আর মেচিপটা খুলে দেখি আম্মু যাওয়ার সময় ভাত তরকারি রান্না করে দিয়ে গেছে খাওয়ার জন্য। কিন্তু আমি তো খাবো না, কারণ গরুর গোশত খাইতে খাইতে আর ভালো লাগে। মানে সকাল বিকাল দুপুর সব টাইমে শুধু গরুর গোশত, আর কতক্ষণ খাওয়া যায় ভাই। পরে কি করলাম, বিছানা চাদরের নিচ থেকে মানিব্যাগটা নিয়ে সোজা দোকানের দিকে রওনা দিলাম। আর আজকে এত পরিমাণ গরম লাগতেছে বলার ভাষা নাই, দেখেন গায়ের শার্টটা পুরো গাম দিয়ে ভিজে গেছে। তো কিছুক্ষণ হাঁটার পর অবশেষে বাজা পড়ার দোকানে চলে আসলাম। এসে দেখতেছি এখানে গরম গরম সিঙ্গারা বাজতেছে। তারপর আমি অর্ডার দিয়ে পেলি, কারণ অনেক খিদা লাগছে। আর সিঙ্গারা গুলো গরম হওয়ার কারণে মুখে নিতে পারতেছি না, তাই সবগুলো একসাথে ভেঙে ফেললাম। আসলে অনেকদিন পরে সিঙ্গারা খাইতেছি, হঠাৎ করে খাওয়ার কারণে মজা আলাদা। তো আমার খাওয়া দাওয়া শেষ, এখন বাড়ি চলে যাবো। এরকম আজারা ব্লগ ভিডিও দেখতে ফলো দিয়ে পাশে থাকেন। আল্লাহ হাফেজ।